রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। বর্ডারে আমরা সব সময় লেথাল ওয়েপনই দেওয়া ছিল। ওই যে আপনারা অনেকে জানেন বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনও পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। আর যেগুলি এই যে মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। আগে তো ক্রয় করার অনুমতি দিছি, ক্রয় করলে কি ব্যবহার করবে না নাকি? যেসব যান ইয়ের জন্য ভাবির জন্য বাজার করে নিয়ে আন, সেসব বলেন নাকি এটা রান্না করার অনুমতি দিছি কিনা? ওটা তো রান্নার অনুমতি লাগবে না। কয়টা এটা পরিমাণ তো আর মানে সব কিছু মানে লেথাল ওয়েপন আগে ছিল, আনলেথাল যেগুলি আছে ওইগুলি। প্রাণঘাতী অস্ত্র তো ওদের দেওয়াই আছে। প্রাণঘাতী অস্ত্র তো যেই সময় দরকার হলে, এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী ব্যবহার করতে পারেন কিনা, যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে, কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা নেই। না, ভারতের কাছে তো সাউন্ড গ্রেনেড আছে, ওরা তো এটা খারাপভাবে নেওয়ার কোনো স্কোপই নেই। এখন তো তারা অভিযোগ করছে, আমরা উস্কানি দিচ্ছি, আমরা অভিযোগ করতেছি, ওরা উস্কানি দিচ্ছে। এটা তো বর্ডারের ব্যবস্থা। এর আগে একটা সার্কুলার দিছিলাম ভাই, যে আমাদের দেশে অনেকে অবৈধভাবে বসবাস করতেছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এর আগে প্রায় সংখ্যাটা ছিল আমাদের অফিসিয়ালি সংখ্যাটা হলো ৪৯,২২৬। এখন এইটা কমে আসছে ৩৩,৬৪৮। এই ৩১শে জানুয়ারি কিন্তু তাদের এই সময়সীমা শেষ হয়ে যাবে। আর আমরা ইন দি মিন টাইম এটা কমানে প্রায় ১০,৫৩,০০,০০০ টাকা আমরা ট্যাক্স রেভিনিউ আয় হয়েছে এদের মাধ্যমে, যেহেতু। আর প্লাস তারা এখনো চলে যাচ্ছে, এবং যারা অবৈধভাবে আসছে তারা আমাদের ৩১শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এটা শুধু তাদের বিরুদ্ধেই না, এবং তাদের যারা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, যেহেতু তাদের কোথাও কাজ দিতে হলে এটা কিন্তু ইসেদের থেকেও মানে একটা পারমিশন নিতে হয় বিদেশিদের কাজ দিতে হলে। যদি তারা ওইটা না নিয়ে থাকে এবং এইটা করে থাকে, এই জন্য ওই যেই সংস্থা তাদের যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। এটা ছিল আমাদের একটা বড় ধরনের একটা এজেন্ডা। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।